আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় বিএনপির হাতিয়া নোয়াখালী ৬ আসন সকল ১৬ বছর ৮ মাস নির্যাতিত সকল নেতৃবৃন্দদেরকে আমি বলতে চাচ্ছি, তাদের উদ্দেশ্য আমি একটা কথাই বলবো। আমরা ১৬ বছর ৮ মাস ফ্যাসিস্ট সরকারের আমলে যেরকম আমরা যে আমাদের প্রাণপ্রিয় যে দল, আমাদের শহীদ জিয়ার আদর্শ গড়া যে দল বিএনপি সংগঠন, ওই সংগঠনের উদ্দেশ্য আমি বলবো, আমরা একই দুঃসময়ে আমরা যেরকম আমাদের প্রাণপ্রিয় দলের পিছনে যার হাত ধরে, যে দলকে আমরা চিনছি, যার হাত ধরে যিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যিনি আমাদেরকে প্রত্যেকটা সংগ্রামে, প্রত্যেকটা আন্দোলনে, প্রত্যেকটা মিটিংয়ে যিনি আমাদেরকে আদেশ করছেন, আমরা সর্বপ্রথম যদি আমি একটা মুসলমান, আমার ধর্ম ইসলাম। তো আমার ধর্ম ইসলাম, আমি ইসলামের দাওয়াতটা পাইছি কার মাধ্যমে? ওলামায়ে কেরামের মাধ্যমে। তো এরপরে যে আপনার ওলামায়ে কেরাম কার থেকে দাওয়াত পাইছে? যেমন আমার আল্লাহ পাকের কোরআন থেকে, এমন আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের পয়গম্বর আখিরি নবী, ওনার হাদিস অনুযায়ী উলামায়ে কেরাম ওভাবে আমাদেরকে ইসলাম গ্রহণ করাইছেন। তো ঠিক যদি আমি আমার ইসলাম ধর্মের সাথে যদি এটা যদি আমি বলতে চাই, তাহলে এটা আমার ছেড়ে হয়ে যাবে। তো আমি ওটা বলবো, যদি আমরা যদি হাতে হাতে যদি বিএমটিকে যদি চিনে থাকি, বিএমটির নাম যদি শুনে থাকি, বিএমটির প্রত্যেকটা সংগ্রামে, প্রত্যেকটা আন্দোলনে, মিটিংয়ে পেশিবাদের জন্য যদি কোনো প্রতিবাদ করে থাকি, কেউ যদি আমাদেরকে যদি সাবাস দিয়ে থাকেন, তিনি কেউ না, তিনি হাতিয়ার মাটি ও মানুষের অন্তরের ভালোবাসা, যিনি হাতিয়ার কিছু সন্তান ও গরিব সেহ মানুষের ভাগ্য যেমন তিনি ধরে রাখছেন, তিনি হচ্ছেন আমাদের আদিন সাহেব, ফখরুদ্দিন আদিন সাহেব। তো আজকে আমার দল ওনাকে যদি ভালোবেসে, যদি এরকম যদি একটা যদি পত্র দেয় ভালোবাসার, আপনি একটা জিনিস পাথরের আঘাত সইতে পারবেন। যদি আমার এই পিছনে যে ফুলের টপ দেখতেছেন, ফুল, এই ফুলে যদি আঘাত করে, আপনি ফুলের আঘাত সইতে পারবেন না কখনো। তো ঠিক দীর্ঘ 16 বছর 8 মাস যাবৎ আমরা যেরকম পেশিবাদের আঘাত সয়ে আসছি, যতটুকু কষ্ট লাগে নাই, কিন্তু আজকে আমাদের থেকে অতটুকু কষ্ট হচ্ছে, অতটুকু আমাদের থেকে দুঃখ প্রকাশ হচ্ছে। কেন আমরা 16 বছর 8 মাস না কেন বেঁচেছিলাম? কেন আমরা পেশিবাদের ইয়েতে আমরা হই নাই? দুঃখজনক, অতি দুঃখজনক এগুলো আমাদের জন্য। এরকম দুঃসমাজে আমরা দেখতে হবে, এটা আমরা কখনো কল্পনা করি নাই। তাই আমি আমার বিএনপির যারা উপদেষ্টা আছেন, যেমন আমার আপসী নেত্রী বেগম, যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই, অন্যায়ের সাথে তিনি মাথা ছোট করেন নাই, যে নেতা আমাদের কখনো অন্যায়কে প্রশ্রয় দেন নাই, অন্যায়ের সাথে উনি মাথা নত করে নাই, আমরা ওই নেতার সৈনিক। কিন্তু আমরা অন্যায়ের সাথে কখনো মাথায় নত করব না। কিন্তু আমি এটাই বলবো,
আপনারা যারা আমাদের সচিবালয় যারা আছেন, যে যারা আপনার পার্লামেন্টে আসেন, আপনারা একটিবার যাচাই করা উচিত ছিল তিনি যে হাতিয়ার মাটির জন্য যোগ্য কি না। কারণ তিনি আমার লাইভে আমি ওকে কখনো চিনি নাই, কখনো ওনার নাম শুনি নাই। আমি 5 আগস্ট সরকার পতনের পর থেকে আমি ওনার নাম শুনছি, আমি ওনার নাম তখন শুনছি। উনি তখন কোথায় ছিলেন? তাই আমি বলবো আমার সকল বিএনপির প্রাণপ্রিয় হাতিয়া নোয়াখালী 6 আসনের মানুষ, আপনারা দুঃখ কখনো পর করবেন না, দুঃখকে আপন রাখেন, এটাই আমাদের জন্য বেটার। কারণ দুঃখ কখনো পর হয় না। দুঃখ আপনি দুঃখ করে যত অবহেলা করবেন না কেন, দুঃখ কিন্তু আপনার পিছু ছাড়বে না। দুঃখ খুবই আপনজন। তো আমরা ইনশাল্লাহ রাখে আল্লাহ মার আল্লাহ রাখেছে, আমরা কিন্তু বিএমপির হাল ছাড়ব না। বিএমপির জন্য যেরকম 16 বছর 8 মাস যেরকম যুদ্ধ লড়াই করে গেছি, ঠিক এখনো করে যাব, কিন্তু আমরা কোনো অন্যায়কারীর সাথে মাথা নত করব না। যিনি রাস্তার ইট বিক্রি করে আপনার রমজান মাস ইফতার পাড়ি করে, ওনার কাছে যে আমরা বসতাম, অসম্ভব কথা। জীবন চলে যাবে আমাদের, এরকম একটা না 1000 জীবন চলে যাবে, কিন্তু আমরা অন্যায়ের সাথে মাথা নত করবো না। যদি তবুও আমরা এটা বলবো, আপনারা কেউ ধৈর্য হারাবেন না, কেউ বিশৃঙ্খলা কোনো এক উচ্ছৃঙ্খল করবেন না। এটা আমাদের দলের উপদেষ্টা যারা আছেন, নেতৃবৃন্দ যারা আছেন পার্লামেন্টের, এমন সচিবালয় যারা আছেন, তারা দিচ্ছেন। কারণ ওনারা আমাদের হাতিয়ার খবর জানে না। যদি আমি মনে করবো যদি জানতো, তাহলে ওনারা এরকম একটা মানুষ দিত যে 16 বছর 8 মাস যে মানুষটা হাতিয়ার মাটিতে নির্যাতিত, যে মাটিতে উনি একটা শিল্পপতি হয়ে, যে মাটিতে উনি চেয়ারম্যান ঘাট মানুষের অনাসার মাসছে তার গায়ের উপরে, ওই দিন আমরা ভুলে যাই নাই। উনি একটা শিল্পপতি হয়ে যেরকম যে ধরবেশ বাজার ওনার গাড়ির উপরে হামলা হয়েছে, ওনার প্রায় এতগুলা গাড়ি জ্বালিয়ে দিছে, আজকে ওনাকে মূল্যায়ন করে নাই। তো মূল্যায়ন করছে কাদেরকে? যাদেরকে আমরা কখনো দেখি নাই। মূল্যায়ন করছে কাদেরকে? যার পিছে, যার হাতের, যার ইয়ার মাঝে আমি যদি এখনো তালিকাভুক্ত করি, প্রায় 70 মাঝে আমি 95 পাবো পেশিবাদের লোক, যারা পেশিবাদকে সমর্থন করে গেছে তাদের লোক। আমি 70 মাঝে 95 পাচ্ছেন, আমি এটা লিখিতভাবে দেব। এটা যদি গণমাধ্যম কর্মীর মাধ্যমে আমার থেকে প্রশ্ন করা হয়, আমি এটা প্রশ্ন জবাব দেবো, আমি হাতে হাতে দেখিয়ে দেব। ওই ডকুমেন্টপত্র সহকারে আমাদের হাতে হাতে আছে। কিন্তু আমি মরে যাব, তা তখন আমার দুঃখ নেই, কিন্তু ডকুমেন্ট মরে যাবে না। আরে ভাই, আপনারা আমাকে পথ থেকে যেহেতু না হলে ঘুম করবেন, না হলে কিংবা আমাকে পথে আপনারা এনকাউন্টার করে মারে ফেলবেন, তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমার ডকুমেন্টগুলো আমি পথে রাখি দিছি। কারণ জানতে পারে কোনো একদিন এরকম সময় হতে পারে, তো ঠিক হয়ে গেছে আমাদের ওই সময়টা। তো তাই সবাইকে বলবো, কোনো উচ্ছৃঙ্খলা করবেন না, কোনো আইন ব্লক করবেন না, আপনারা ধৈর্য রাখুন। অতি দ্রুত আমরা, যিনি আমাদের পাশে 16 বছর 8 মাস যাবৎ ছিলেন, আমরা ওনার পাশে এখনো থাকবো, একে আসি আরও থাকবো, কিন্তু ওনাকে আমরা ষড়যন্ত্র থেকে হলো আমরা আমাদের বিএনপির সংগঠনটা আমরা ধরে থাকবো। কিন্তু আমার দল আমাদেরকে দেয় নেই, সেটা আমাদের দুর্ভাগ্যজনক। হ্যাঁ, এটা নিয়ে আমরা দুঃখ মনে করতেছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জিয়া রহমান ওমর হোক। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ।